ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকের পেজ নাম্বার 299 মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ ডাফ এন্ড দ্যাট, সেখান থেকে যে ক্লাসগুলো আমরা করছি 299 পেজ আলোচনা করব সিন আনসিন গ্রামার এবং রাইটিং ভোকাবুলারি যা আছে সব আলোচনা করব। রাইটিং দুটো রাইটিং এখানে আছে, একটা ডায়লগ রাইটিং আছে, একটা স্টোরি রাইটিং আছে, সেটার জন্য ওয়েট করো, আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেন মানে প্রথম প্রোজ পোরশন মানে যেটা সিন পোরশন থেকে যেটা দিয়েছে ফাদার ইজ দ্য কিপার মানে দ্য বিগ হাফ মুন। সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য যতই আগের বছর এটা পড়ে থাকুক না কেন তোমাদের এটার প্র্যাকটিসটা করতেই হবে, কারণ সেকেন্ড সামেটিভে তোমাদের এটা আসার চান্স রয়েছে। ফার্স্ট কোশ্চেন, দ্য হারবার ফ্রিজেস ইন, রাইট আনসার উইন্টার, শীতকালে। দ্য ন্যারেটার প্লেস ইন দ্য আইল্যান্ড উইথ হার, ন্যারেটার এই আইল্যান্ডে খেলাধুলা করতেন তার ব্রাদার, উইথ হার ব্রাদার। বি, কমপ্লিট দ্য সেন্টেন্স, মেনল্যান্ড পিপল পিটিড দ্য ন্যারেটার। মেনল্যান্ড পিপল পিটিড দ্য ন্যারেটার বিকজ মেনল্যান্ড পিপল ন্যারেটারকে পিটি করতেন, করুণা করতেন। বিকজ কারণ, উত্তর হবে বিকজ দে থট, কারণ তারা ভেবেছিল দ্য চিলড্রেন ওয়ার ভেরি লোনসাম অন দ্য আইল্যান্ড, যে এই শিশুরা আইল্যান্ডে যথেষ্ট একা অনুভব করে। দে থট দ্য চিলড্রেন ওয়ার ভেরি লোনসাম অন দ্য আইল্যান্ড। নাও কোশ্চেন নাম্বার 2, দ্য চিলড্রেন ইউজ টু সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড, চিলড্রেনরা তাদের আইল্যান্ডে ফিরে যেত অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম। এর সঙ্গে যেটা দিয়ে তুমি সেন্টেন্সটা কমপ্লিট হবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম। ওকে, কোয়েশ্চেন্স আনসার দেখি। when did the family move over to the mainland, কখন ফ্যামিলি মেনল্যান্ডে মুভ করত? উত্তর লিখবে the family moved over to the mainland in winter. The family moved over to the mainland in winter when the harbor was frozen over. when the harbor, যখন ওই বন্দরটা জমে যেত। And question number 2 তে বলা হয়েছে what used to puzzle Claude and the narrator. It used, এভাবে শুরু করো, it used to puzzle Claude and the narrator that, it used to puzzle Claude and the narrator that their father had no relations except them, যে তাদের বাবার তাদের সঙ্গে ছাড়া কারো সাথে রিলেশনস ছিল না। নেক্সট, পোয়েট্রি। পোয়েট্রি মানেই হচ্ছে টু গ্রাস মানে স্নেল থেকে দিয়েছে। যে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে, ইট সিমস দ্য স্নেল গ্রিউ উইথ হিজ হাউস, অপশনস ডি দেবে, হাউস ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট, তিনটেই, এই জন্য তুমি লিখবে অল অফ দিস। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার বি, when does the snail hide in the house? The snail hides in the house when danger like storm. The snail hides in the house when danger like storm and other harms approach. The snail hides in the house when the danger like storm, স্টর্মের মতো কোন ডেঞ্জার বা আদার হার্মস, অন্যান্য হার্মস এর মতন যে ডেঞ্জার সেগুলো অ্যাপ্রোচ করে মানে আসে। আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ পড়ে নিয়ে আগে ভালো করে। ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশ চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে অপুষ্টিতে ভোগা যে শিশুর সংখ্যা ইন্ডিয়াতে সব থেকে বেশি। উইথ মধ্যপ্রদেশ বিং দ্য ওয়ার্স্ট এফেক্টেড স্টেট, মধ্যপ্রদেশ হচ্ছে সব থেকে খারাপ অবস্থা। অ্যাবাউট 47% চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি, টোটালিং অ্যাবাউট 57 মিলিয়নস আর আন্ডার ওয়েট। 47% of children under 5 মানে 5 বছরের নিচে 47% চিলড্রেন, যেটা টোটাল 57 মিলিয়ন আন্ডার ওয়েট। and even সাব-সাহারান আফ্রিকা ইজ বেটার, এমনকি সাহারান যে আফ্রিকা, আফ্রিকার সাহারার যে অঞ্চল সেখানেও কিন্তু এর থেকে বেটার একটা পরিসংখ্যান দেখায়। উইথ অ্যাবাউট 33% অফ দ্য চিলড্রেন ম্যালনারিশড, যেখানে 33% চিলড্রেন ম্যালনারিশড। And these shocking figures, এই শকিং ফিগার গুলো have been mentioned in the UNICEF's Progress for Children. UNICEF's Progress for Children এগুলো উল্লেখ করা হয়েছে। রিপোর্ট কার্ড অন নিউট্রিশন রিলিজ গ্লোবালি অন ফ্রাইডে, ফ্রাইডেতে যে রিপোর্ট কার্ডটা নিউট্রিশনের উপরে রিলিজ করা হয়েছে গ্লোবালি।
দ্য আদার ব্যাডলি এফেক্টেড স্টেটস ইন ইন্ডিয়া, অন্যান্য খারাপ যে স্টেটস গুলো সেগুলো হচ্ছে আর উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার এন্ড মহারাষ্ট্র। And over 50% children in some of these states are malnourished, এবং 50% চিলড্রেনদের উপরে তারা malnourished এখানে। and however some Indian states have better report cards, কিছু ইন্ডিয়ান স্টেটস এর কিছু বেটার রিপোর্টস কার্ড রয়েছে। malnourishment among children is significantly low in Goa, Kerala, Mizoram and Tamil Nadu. গোয়া, কেরালা, মিজোরাম, তামিলনাড়ুতে এই malnourishment চিলড্রেনদের মধ্যে কিন্তু অনেকটা লো, নিচু। And according to Dr. Werner Skudnik, UNICEF's first chief of the Child Development and Nutrition Program, এই নিউট্রিশন প্রোগ্রামের যিনি ইউনিসেফস ইন্ডিয়ান চিফ যিনি, তিনি হচ্ছেন ওয়ার্নার স্কুটনিক। তিনি দ্য কজ ফর দিস ম্যালনিউট্রিশনের মূল কারণটা হচ্ছে আর ম্যানি, যেমন দ্যার ইনক্লুডেড ব্যাড কোয়ালিটি ফিডিং, খারাপ কোয়ালিটির খাবার দাবার, হাই পপুলেশন ডেনসিটি, প্রচুর জনসংখ্যার ঘনত্ব, হাই রেট অফ ইনফেকশাস ডিজিজ, প্রচুর পরিমাণে সংক্রমিত যে রোগ, এবং হাই রেট অফ ইলিটারেসি, অশিক্ষার প্রচুর বৃদ্ধি, অ্যামাং উইমেন, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি মানে হচ্ছে যেটা লিঙ্গ ভারসাম্যহীনতা, এবং লো রেট অফ ইমিউনাইজেশনস, এবং লো রেট ইমিউনাইজেশনস এর জন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং হাই রেট অফ বার্থ অ্যান্ড আন্ডারওয়েট বেবিজ, হাই রেট অফ বার্থ এবং আন্ডারওয়েট বেবিজ এর জন্ম, রেট অফ ইলিটারেসি অ্যামাং উইমেন। তো এইগুলো হচ্ছে বিশেষ করে কারণ যেগুলো এই চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, এইগুলো হচ্ছে কজ ফর দ্য ম্যালনিউট্রিশন, অপুষ্টির জন্য। প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডারওয়েট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের টোটাল নাম্বার অফ চিলড্রেন যেটা অ্যাবাউট 47 দেখো বলেছেন কান্ট্রি, ইন দ্য কান্ট্রি টোটালিং 57 মিলিয়ন, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলে যাব, পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, the total number of children who are underweight in children 57 million বললাম, and malnourishment among children is low in Kerala, option C. The report card on nutrition was globally released on Saturday, এটা false, কারণ তোমাদের লেখা দেখবে রিলিজ globally on Friday, and in India the highest number of malnourished children is found in Madhya Pradesh, এটা true statement, কারণ তুমি লিখবে supporting statement হিসাবে India has the highest number of malnourished children in the world, with Madhya Pradesh being the worst affected state. Okay, question number C, মানে question answer গুলোতে যেতে হবে আমাদের এরপরে। ফার্স্ট কোয়েশ্চেন্স বলেছে স্টেট 3 reasons for malnourishment of children, উত্তর লিখবে 3 reasons for malnourishment of children are bad quality feeding, high rate of infectious diseases and high rate of illiteracy among women. Number 2, in which states of India a high percentage of malnourished children are found? A high percentage of malnourished children is found in Uttar Pradesh, Rajasthan, Odisha, Bihar and Maharashtra. আমি সবগুলোই বলে দিয়েছি স্টেটস গুলোর কথা, is found in Uttar Pradesh, Rajasthan, Odisha, Bihar and Maharashtra. Grammar and vocabulary. First correct alternative, at least 36 passengers of a bus belonging to, ing participle করতে হবে, উত্তর করতে হবে belonging to North Bengal State Transport Corporation, তারপরে লিখবে drowned মানে ডুবে গিয়েছিল, লিখবে drowned after it had lost control, কারণ drowned এর আগে lost controlটা হচ্ছে, যার জন্য এটা past perfect করতে হচ্ছে had lost control and crashed into the concrete railings of a bridge. Next question হচ্ছে do as directed. First question, all must die মানে সবাইকে মরতে হবে। নেগেটিভ সেন্টেন্স মানে no one can escape death, দেখো none can escape death, এটা নেগেটিভ কারণ none ব্যবহার করেছি আমি নেগেটিভের জন্য। Robinho is better than any other striker in the world, পজিটিভ ডিগ্রি করতে বলেছে মানে no other striker in the world, no other striker in the world is as good as Robinho, and his success is certain, complex, it is certain that he will succeed. It is certain that, এটা complex sentence হয়ে গেল that দিয়ে, it is certain that he will succeed. And we rushed into the lighthouse to get some paper. First we rushed into the lighthouse, number 1. Number 2 হচ্ছে we wanted to get some paper.
এটা দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে বলেছে, একবার বলে দিই। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আর একটা হচ্ছে উই ওয়ান্টেড টু গেট সাম পেপার। আনসিন প্যাসেজ থেকে মিনিং দিয়েছে দ্য প্রসেস অফ গিভিং এ ভ্যাকসিন টু এ পারসন টু প্রোটেক্ট এগেইনস্ট ডিজিজ। ডিজিজ থেকে রক্ষা করার জন্য একজন ব্যক্তিকে যখন ভ্যাকসিন দেওয়া হয় সেই প্রসেসটাকে কি বলা হয়? বলা হয় ইমিউনাইজেশন। দেখবে তোমাদের আনসিনে লেখা আছে ইমিউনাইজেশন মানে প্রতিরক্ষা, রক্ষা করার ক্ষমতা তৈরি করা। ইমিউনাইজেশন ইজ দ্য রাইট আনসার। ওকে ওকে, এবার রাইটিং স্কিল ভালোভাবে চেক করো। রাইটিং স্কিলে আমি বলেছিলাম দুটো রাইটিং দেওয়া আছে, একটা রাইট এ ডায়ালগ। ফার্স্ট হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন এ সান এন্ড এ ফাদার অন দ্য রোড সেফটি এন্ড দ্য ইম্পর্টেন্স অফ ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালের উপরে একজন বাবা এবং সন্তান যখন ডায়লগ দিচ্ছেন, কথোপকথন করছেন, সেটার উপরে প্রথমে একটা রাইটিং আমাদের লিখতে হবে। আমি লিখেছি, দেখো তোমরা একটু ফলো করো। ফার্স্ট son বলছে ফাদার why are traffic signals so important? ফাদার why are traffic signal, কেন ট্রাফিক সিগন্যাল এত গুরুত্বপূর্ণ? ফাদার বলছে ট্রাফিক সিগন্যালস হেল্প কন্ট্রোল ভেহিকলস এন্ড প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস। এগুলো যানবাহন এবং অ্যাক্সিডেন্টস কমাতে সাহায্য করে, যানবাহন কন্ট্রোল করতে সাহায্য করে। হোয়াট হ্যাপেন্স ইফ পিপল ইগনোর হিম, কি ঘটবে যদি মানুষ এটাকে অবজ্ঞা করে? ইগনোরিং সিগন্যালস ক্যান কজ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্টস। ইগনোরিং সিগন্যালস সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে and even death, এবং কি মৃত্যু ঘটাতে পারে। সান তখন বলবে আই অফেন সি পিপল ক্রসিং রোড কেয়ারলেসলি, আমি প্রায়ই দেখি মানুষ যত্নহীনভাবে তারা রাস্তা পেরোচ্ছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এভরিওয়ান শুড ইউজ জেব্রা ক্রসিংস এন্ড ফলো ট্রাফিক রুলস। প্রত্যেককে জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত আর ট্রাফিক রুল ফলো করা উচিত। শুড উই উইয়ার হেলমেটস অর সিট বেল্টস টু, আমাদের কি হেলমেটস এবং সিট বেল্টসও ব্যবহার করা উচিত? সার্টেনলি, নিশ্চয়ই। হেলমেটস এন্ড সিট বেল্টস সেভ লাইভস ডিউরিং অ্যাক্সিডেন্টস। হেলমেটস এবং সিট বেল্টস আমাদের অ্যাক্সিডেন্টের সময় বা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। আই আন্ডারস্ট্যান্ড নাও দ্যাট রোড সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন বুঝলাম যে রোড সেফটি খুবই গুরুত্বপূর্ণ। ফাদার বলছে ইয়েস, এ রেসপন্সিবল সিটিজেন অলওয়েজ ওবেজ ট্রাফিক রুলস। একজন রেসপন্সিবল সিটিজেন সর্বদাই ট্রাফিক রুলকে মান্য করে। এটা গেল ডায়লগ রাইটিং। কিন্তু বি তে দেখো বলেছে একটা স্টোরি রাইটিং, যে স্টোরিটা দিয়েছে রাইডার অন এ হর্স। রাইডার অন এ হর্স, চলো স্টোরিটা ভালোভাবে দেখে নিই। রাইডার অন এ হর্স মানে ঘোড়ায় একজন চড়ে যাচ্ছিল। অন এ ডার্ক স্টর্মি নাইট সাডেনলি দ্য হর্স রিফিউজেস টু গো ফার্দার। হঠাৎ ওই ঘোড়াটা যেতে তারা রিফিউজ করে, মানে ঘোড়াটা প্রত্যাখ্যান করে, যাব না বলে। রাইডার হুইপস, রাইডার তখন চাবুক মারে দ্য হর্স মার্সিলেসলি, দয়াহীন ভাবে। The horse still refuses. In the morning, rider finds the bridge collapsed in front. সকালে দেখেছে যে সামনে ব্রিজটা ভেঙে পড়ে আছে। রিগ্রেট, অনুশোচনা করছে, কারণ সে অনেক হুইপিং করেছে। এটার উপরে সাজিয়ে আমি রাইটিংটা লিখেছি। স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে যেটা দেবে তোমাকে সেটা হচ্ছে একটা হেডলাইন দেবে। হেডলাইন দিয়েছি দেখো, দ্য ফেথফুল হর্স। লিখেছি দ্য ফেথফুল হর্স মানে বিশ্বস্ত ঘোড়া। তারপর ওয়ান ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, একটা অন্ধকার এবং ঝোড়ো রাত্রিতে রাইডার ওয়াজ ট্রাভেলিং থ্রু এ লোনলি রোড অন হিজ হর্স। ঘোড়ায় চেপে ভ্রমণ করছিল একজন রাইডার, একজন ভ্রমণকারী। দ্য স্কাই ওয়াজ ফুল অফ ক্লাউডস, আকাশটা ছিল মেঘে পরিপূর্ণ। অ্যান্ড হেভি রেইন ওয়াজ ফলিং, প্রচুর বৃষ্টি পড়ছিল। সাডেনলি, হঠাৎ, দ্য হর্স স্টপড, ঘোড়াটা থেমে গিয়েছিল। অ্যান্ড রিফিউজড টু মুভ ফার্দার, এবং সে রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল, টু মুভ ফার্দার মানে এগিয়ে যেতে। তারপর দ্য রাইডার বিকেম ভেরি অ্যাংরি, তো রাইডার খুব রেগে গিয়েছিল। হি হুইপড, সে তো চাবুক মেরেছিল। দ্য হর্স মার্সিলেসলি, দয়াহীন ভাবে। বাট দ্য হর্স স্টিল ডিড নট মুভ, কিন্তু ঘোড়াটা তখনও মুভ করেনি। At last the rider spent the whole night there under a tree. শেষমেশ ওই রাইডার সারা রাত্রিটা কাটিয়েছিল একটি গাছের তলায়। তারপর হচ্ছে ইন দ্য মর্নিং, সকালবেলায়, when the storm stopped, যখন ঝড় থেমেছিল, the rider looked ahead and was shocked, সামনে তাকিয়েছিল এবং সে খুব শকড হয়ে গিয়েছিল। He found that the bridge in front had collapsed during the night. রাত্রিতে সেই ব্রিজটা ভেঙে পড়েছিল। If the horse had moved forward,
যদি ঘোড়া এগিয়ে যেত, both of them would have fallen into river, তারা দুজনে নদীতে পড়ে যেত, and died. এবং ফাইনালি রিয়ালাইজেশন, দ্য রাইডার রিয়ালাইজড হিজ মিস্টেক, রাইডার তার ভুলটা ধরা পড়েছিল, and regretted, এবং অনুশোচনা করেছিল, বিটিং দ্য ফেথফুল অ্যানিমাল, এই বিশ্বস্ত অ্যানিমালটাকে মারার জন্য। হি জেন্টলি প্যাটেড দ্য হর্স, সে ঘোড়াটাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, and thanked it for saving his life, তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দিয়েছিল। তুমি মোরাল কি লিখবে? মোরাল লিখবে যে অ্যানিমেলস আর অফেন ওয়াইজার অ্যান্ড মোর ফেথফুল দ্যান হিউম্যানস, অ্যানিমেলসরা অনেক সময় বেশি বুদ্ধিমান এবং বেশি বিশ্বস্ত হয় হিউম্যানের থেকে, মানুষের থেকে। হয়ে গেল, আমরা পেজ নাম্বার 299 কমপ্লিট সলিউশন করলাম, সিন করলাম, আনসিন করলাম, গ্রামার করলাম, ভোকাবুলারি করলাম, এমনকি রাইটিং দুটো সেটাই আলোচনা করলাম। আশা করি তোমরা এই ক্লাসগুলো ফলো করছো তোমাদের স্বার্থে এবং তোমাদের নিজেদের স্বার্থেই। এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও আমার স্বার্থে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।